নমস্কার, আমি অনাবি। আমার রন্ধনশালায় আপনাদের স্বাগত। আজকে আমি বানিয়েছি খেরোর একটা রেসিপি। গরমকালের সবজি এটা একটা। অনেকেই কিন্তু খেতে বেশ ভালোবাসেন, আবার অনেকেই একটু অপছন্দ করেন, কারণ এটা একটু লাউয়ের মতনই একটু জলসাট্টু সবজিটা। কিন্তু আমি যেভাবে রান্না করছি এইভাবে একবার খেরো রান্না করে দেখবেন, খেতে কিন্তু বেশ ভালো লাগে। প্রথমে আমি একটা কচি দেখে খেরো নিয়ে নিয়েছি, সেটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে সেটা আমি কেটে নিচ্ছি। এবারে খেরোর খোসাগুলো আমি ঠিক এইভাবে ছাড়িয়ে নেব। তারপর আমি খেরোটাকে সরু সরু করে কুচি করে নেব। খেরোর মাঝখানটা আপনারা কেটে বাদ দিয়ে দিতে পারেন, আমি বাদ দিয়ে দিচ্ছি। আবার বাদ না দিলেও হয়, কচি থাকলে অনেক সময় বাদ দেওয়ার প্রয়োজন পড়ে না। তবে মাঝখানটা দিলে একটুখানি একটা খুব হালকা একটা টক ভাব থাকে, এজন্য মাঝখানটা আমি কেটে বাদ দিয়ে দিয়েছি। দেখুন পুরো খেরোটা কাটা হয়ে গেছে, আর একটা আলু আমি এরকম সরু সরু করে কেটে নিয়েছি। এবার গ্যাসে আমি একটা কড়াই বসিয়ে দিলাম। কড়াইয়ে আমি কিছুটা সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেছে। এবার আমি এর মধ্যে একটা পেঁয়াজ সরু সরু করে কেটে রেখেছি সেটা দিয়ে দিলাম। দিয়ে এটা আমি একটু ভেজে নেব। খেরোর বিভিন্ন রকমের রেসিপি হয়, আমি আজকে আপনাদের দেখাচ্ছি এটা খেরো পোস্ত। খেরো মাছের মাথা দিয়েও কিন্তু খেতে ভীষণ ভালো লাগে। এবারে আমি এর মধ্যে যে আলুটা সরু সরু করে কুচিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। দিয়ে এটাকে একটু নাড়াচাড়া করে মিনিট দুয়েক মতো আমি ভেজে নেব। এবার আমি এর মধ্যে যে খেরোটা ছোটো ছোটো করে কেটে রেখেছি সেটা দিয়ে দিলাম। দিয়ে এটাকে ভালো করে পুরোটা আমি মিশিয়ে নিচ্ছি। খেরোটাও খুব সুন্দর করে ভেজে নেব নাড়াচাড়া করে। এবার আমি এর মধ্যে হাফ চামচ লবণ দিয়ে দিলাম, আর হাফ চামচ হলুদ দিয়ে দিলাম। দিয়ে পুরোটাকে আবারও একবার ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি। এইভাবে নাড়াচাড়া করে 1-1.5 মিনিট একটু ভেজে নেব। তারপর এটা আমি ঢাকা দিয়ে দেব। এখন ফ্লেমটা একটু লোতে করে দেব। দেখুন ঢাকাটা মিনিট 4 পরে আমি খুলে আপনাদের দেখাচ্ছি। দেখুন খেরো থেকে কতটা জল বেরিয়েছে। জল কিন্তু দেখলেন তো আমি একটুও দিইনি। খেরো থেকে প্রচুর পরিমাণে জল বেরোয়, এতেই মোটামুটি সিদ্ধ হয়ে যায়। এবারে আমি এর মধ্যে কিছুটা পোস্ত বাটা দিয়ে দিলাম, প্রায় 2 চামচ মতো পোস্ত বাটা দিয়ে দিলাম। বড় চামচে 2 চামচ পোস্ত বাটা দিয়েছি। আপনারা যেরকম পরিমাণে খেরোটা বানাবেন সেই পরিমাণ মতো দিয়ে দেবেন। এবারে ওই পোস্ত বেটেছিলাম সেই যেটুকু জলটা ছিল সেটাও আমি এর মধ্যে দিয়ে দিলাম। জাস্ট ওইটুকুই জল আমি দিলাম, আর কিন্তু দেব না, কারণ খেরো থেকে বেশ কিছুটা জল বেরিয়েছে। এবার আমি 2টো কাঁচা লঙ্কা চিড়ে এর মধ্যে দিয়ে দিলাম। এবার এটাকে আবারও ঢাকা দিয়ে দিলাম। ঢাকা দিয়ে 3-4 মিনিট পর আমি আপনাদের দেখাচ্ছি। দেখুন রান্নাটা প্রায় হয়েই গেছে, জলটা শুকিয়ে গেছে অনেকটাই।
একটু নাড়াচাড়া করতে করতে বাদ বাকিটাও বেশ শুকিয়ে যাবে। এটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। ভাতের সঙ্গে এই রেসিপিটা হলে আর কিন্তু কিছু চাই না। তখন মনেও হবে না যে এটা একটা খেরো একটা জলসা সবজি, এটা মনেই হবে না। এত সুন্দর লাগে খেতে পোস্ত দিয়ে বানালে। কিছুক্ষণ নাড়াচাড়ার পরে এটা আমি গ্যাস অফ করে 2-3 মিনিট রেখে দেব। তারপর এটা আমি গরম গরম পরিবেশন করব। গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। এভাবে একবার খেরে পোস্ত বাড়িতে বানিয়ে দেখবেন, ভীষণ ভালো লাগে। কেমন লাগলো আজকের রেসিপি জানাবেন। ধন্যবাদ।